জাতীয় যেন দৃশ্যমান হয়। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। বেশিরভাগ এবং চার দফা দাবিতে হেফাজত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি বৃহৎ সমাবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। যদি আপনাকে জানিয়ে রাখি যে চার দফা দাবি: নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পূর্ণবহাল, ফেসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা সহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে চার দফা দাবিতে হেফাজত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দের সমন্বয়ে কিন্তু আজ সোহরাওয়ার্দী উদ্যানে এক বৃহৎ সমাবেশ করছেন। এই সমাবেশটি ঘোষণা দেন তারা রমজানের পূর্বে তাদের এই সমাবেশটি রমজানের করার কথা হলেও কিন্তু তারা পরবর্তী কিন্তু গত রোববার কাকরাইলে তাদের একটি সমাবেশ করেন দলটির কার্যনির্বাহী সদস্যরা। সমাবেশের পরে কিন্তু তারা তাদের এই চার দফা দাবিকে সামনে নিয়ে এসে যারা তাদের এই সমাবেশের ঘোষণা দেন। চার দফা দাবি নিয়ে তাদের যে স্লোগান, পাশাপাশি বিভিন্ন যে হুঙ্কারগুলো সেই হুঙ্কারগুলো দিচ্ছেন। পাশাপাশি তাদের এই চার দফা দাবি নিয়ে যে তারা তাদের যে দাবি সম্বলিত দাবিগুলো তারা এই সমাবেশে পেশ করবেন। ঢাকা এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল ইসলাম নবী মোহাম্মদ সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করার শাস্তি হিসাবে একটি ব্লাসফেমি আইন প্রণয়ন ও প্রকাশ্য নারী পুরুষ ও অনৈতিক অনইসলামিক মেলামেশা কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য সরকারকে আহ্বান জানানো। ওই আহ্বানেই কিন্তু যে শাপলা ট্র্যাজেডি, সেই শাপলা ট্র্যাজেডির যে গণহত্যা হয় সেই গণহত্যার বিচার এবং কি যে ফিলিস্তিন ও ভারতের যে মুসলিমদের যে নিপীড়ন করা হয় সেই নিপীড়নের প্রতিবাদে তাদের আজকের এই সমাবেশ। নারী পুরুষের যে ইসলামিক আইন অনুযায়ী যে তাদের উত্তরাধিকার সম্পত্তি, সেই উত্তরাধিকার সম্পত্তির যে আইন এবং কি নারী পুরুষের যেই সকল ধর্মের নারী ও পুরুষদের একই নিয়মে বৈবাহিক রেজিস্টার করা এবং কি নারীদের যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, এই স্বীকৃতির প্রতিবাদে কিন্তু নারী কমিশন বাতিল এবং নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে সমাবেশ করছেন হেফাজত ইসলামী বাংলাদেশ। বিভিন্ন কর্মকাণ্ডে তাদের মন্তব্য, সেই মন্তব্য রেখেছেন এমনকি ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তারা বৃহৎ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীদের পক্ষ থেকে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে কিন্তু দলের যে সকল নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদের যে একটি ঢল, সেই ঢলটি কিন্তু পরিণত হয়েছে এবং কি সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আজ সকাল থেকেই দলটির নেতাকর্মীরা এসে ভিড় করেন, এমনকি সারা দেশ থেকে এখনো যে সকল দলের নেতাকর্মীরা আছেন, দলের নেতাকর্মী কিন্তু এখনো সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন এবং কি তাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাদের যে চার দফা দাবি, সেই চার দফা দাবি সমাবেশ করে তারা সরকার কাছে পেশ করবেন। এমনকি তাদের দাবি আদায়ে তারা বিভিন্ন সময় রাজপথে ছিলেন এবং তারা রাজপথে থাকবেন, এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন এই নেতাকর্মীদের পক্ষ থেকে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।